ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। বইটির নাম সবার স্বামীজি, প্রকাশক স্বামী সুপর্ণানন্দ, পৃষ্ঠা সংখ্যা 13। স্বামীজির গুরু ভাই স্বামী তুরীয়ানন্দের অর্থাৎ হরি মহারাজের কাছ থেকে একটি ঘটনা জানা যায়। বিদেশ যাবার কিছুদিন আগে আবু রোডে স্বামীজি তুরীয়ানন্দকে বলেছিলেন, হরি ভাই, আমি এখনও তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না। বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায়া নেমে এসেছিল। নিজের বুকের উপর হাত রেখে তিনি বললেন, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। তুরীয়ানন্দ স্তম্ভিত। তার মনে হলো, বুদ্ধ কি ঠিক এমনই অনুভব করেননি আর এমনই কথা বলেননি? তুরীয়ানন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছেন জগতের দুঃখে স্বামীজির ভিতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে। তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কড়াই, সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করতে চাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে। স্বামীজি নিজেকে শ্রদ্ধা করতেন নিজের দেশ ও জাতিকে। সঙ্গে সঙ্গে চাইতেন ভারতবর্ষের প্রতিটি মানুষই আত্মমর্যাদা বোধে প্রতিষ্ঠিত হোক। বিদেশে যাবার আগে আরেকটি ঘটনা। আবু রোড স্টেশনে গাড়িতে বসে আছেন স্বামীজি। গাড়ি ছাড়তে তখনও দেরি। গাড়ির কম্পার্টমেন্টে বসেই তার সঙ্গে গল্প করছেন আর এক বাঙালি অনুরাগী। এমন সময় এক ইউরোপিয়ান টিকিট চেকার এসে সেই ভদ্রলোকটিকে নেমে যেতে বললেন। সেই ভদ্রলোকও রেল কর্মচারী। তিনি সাহেবকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি নিয়ম বিরুদ্ধ কিছু করেননি। সাহেব তা শুনতে চাইলেন না। ফলে দুজনের তর্ক বেঁধে গেল। তর্ক যখন বেড়ে উঠেছে তখন স্বামীজি মধ্যস্থতা করবার চেষ্টা করলেন। সাহেব ভেবেছিলেন স্বামীজি সামান্য সন্ন্যাসী, তাই তিনি ধমক দিয়ে উঠলেন, তুম কাহে বাত করতে হো? এবার স্বামীজি গর্জে উঠলেন, তুম বলছো কেন? ঠিক মতো ব্যবহার করতে জানো না? তুমি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে প্যাসেঞ্জারদের দেখাশোনা করে থাকো আর লোকের সঙ্গে ব্যবহার করতে জানো না? আপ বলছো না কেন? বেগতিক দেখে সাহেব এবার ইংরাজিতে বললেন, দুঃখিত, আমি এই ভাষাটা ভালো জানি না। আমি শুধু এই লোকটাকে, আই অনলি ওয়ান্টেড দিস ম্যান। স্বামীজি আর সহ্য হলো না। কথা শেষ করতে না দিয়েই তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি এই বললে হিন্দি ভাষাটা ভালো জানো না। এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাটাও ভালো জানো না। লোকটা বলছো কাকে? উনি একজন ভদ্রলোক, জেন্টেলম্যান। স্বামীজি সাহেবকে বললেন যে তার এই দুর্ব্যবহারের কথা তিনি তার উপরওয়ালাকে জানাবেন। ভয় পেয়ে সাহেবটি তখন সুরসুর করে সরে পড়লেন। চারিদিকে তখন ভিড় জমে গেল। ওম শান্তি শান্তি শান্তি।